এখানে তোমরা বান্দির মতো মেয়েটাকে খাটিয়ে নিচ্ছ। আমি তোমাদের বাড়িতে মেয়ে রাখবো না। আমাদের দুজনের মাঝে তালাক নামক এক অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে আছে। এই প্রাচীর ভেদ করে আমি তোমার কাছে যেতে পারবো না, পারবো না। আমি তোমার কাছে যেতে পারবো না। রেহেনা, রেহেনা, তুমি আমাকে ক্ষমা করে দাও। রেহেনা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে বলে দাও, আমি এখন কি করব, কোথায় যাব? তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না সিরাজ। উপায় নেই রেহেনা, আমার কোনো উপায় নেই। এই সমাজ আমাদের মেনে নেবে না। একটু পর হয়তো তোমার ভাই তেড়ে আসবে, তুল কালাম বাঁধিয়ে দিবে, নির্যাতন করবে আমাদের ওপর। যত নির্যাতনই করো, তুমি আমি যদি এক থাকি, কেউ আমাদের আলাদা করতে পারবে না। এ কি বলছো তুমি? তুমি তালাক প্রাপ্ত, এ বাড়িতে কেন এসেছো? আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। অসম্ভব। সিরাজ, কোথায় আছিস? বেরিয়ে আয়। আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছিস? বের করে দে। তোমার বোনকে কেউ লুকিয়ে রাখেনি, দয়া করে নিজে এসেছেন, নিয়ে যাও। রাখি, যাও তো, রেহানাকে বের করে নিয়ে আসো। না, আমি যাব না, আমি যাব না। আমি তোমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সিরাজ, ছেড়ে দাও, আমি যাব না। আমি ছেড়ে দাও, আমি যাব না। আমি বলছি সিরাজ, সিরাজ। চুপ! তোর তালাক হয়ে গেছে না? কোন লজ্জায় এখানে এসেছিস? শোনো মেয়ে, তুমি এখন তালাক প্রাপ্ত, এখানে থাকলে পাপ হবে। আমি রাগের মাথায় তালাক দিয়েছি ঘটক সাহেব, আমি ছাড়তে চাইনি। তালাক দেয়া আর ছাড়া একই ব্যাপার। চল। না, আমি যাব না, আমি যাব না। সিরাজ, কি হয়েছে? সিরাজ। ওকে নিয়ে টানা হেঁচড়া করছো কেন? মোড়ল সাহেব এসেছেন, ভালোই হলো। আপনার বাড়িতে গিয়েই তো ওরা তালাক দিয়েছিল, এখন আবার আমার বোনটাকে ফুসলিয়ে ফাসলিয়ে এখানে নিয়ে এসেছে। আমার বাড়িতে ওরা গিয়েছিল ঠিকই, কিন্তু তালাক দেয়নি।